এনার্জি কস্ট হাই ইনফ্লেশন, ধাক্কা, বেকারত্ব বৃদ্ধি, সর্বোপরি আজও আমরা সামাল দিতে পারি না। এর উপর আবার ব্যাংক লুট, রাজনৈতিক অস্থিরতা, আনএমপ্লয়মেন্ট বৃদ্ধি, গত সরকারের উদাসীনতার কারণে সমস্ত ইনস্টিটিউশনে ধস, যার ফলশ্রুতিতে পরবর্তীতে 5ই অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিপ্লব নতুন আশা জাগ্রত করেছিল আমাদের মধ্যে। শিল্প উদ্যোক্তা ব্যবসায়ীরা এর বাইরে নয়। আমরা ভেবেছিলাম সব ধরনের সংস্কারের মাঝে ব্যবসায়ী সংগঠন সংস্কার যেমন হওয়া দরকার তা অবশ্যই হবে, কিন্তু রেগুলার ইকোনমিক চাকা ক্ষতিগ্রস্ত না করার উপায় বের করে সামনের দিকে অগ্রসর হওয়ার উদ্যোগ গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার, যাতে কর্মসংস্থান ধরে রাখা যায়, উৎপাদন খরচ সহনীয় পর্যায় থেকে মুদ্রাস্ফীতি কমানো সাহায্য করে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সরকার এবং রাজনীতিবিদরা অর্থনৈতিক চ্যাপ্টারটা গুরুত্ব দিতে ভুলেই গেছে, শুধু অন্যান্য ইস্যু নিয়েই ব্যস্ত। অর্থনৈতিক চাকা না ঘুরতে থাকলে ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন তারাই অর্থনীতিকে সামাল দিতে পারবেন না, এটা মনে রাখতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বিসিআই মূলত দেশের সব ম্যানুফ্যাকচারদের প্রতিনিধিত্ব হিসাবে একমাত্র ম্যান্ডেট পাওয়া চেম্বার। যেহেতু বর্তমান এপিসিসিআই অ্যাপেক্স বডি হিসাবে কার্যক্রম চালাতে পারছে না, সেহেতু সব সেক্টরের ম্যানুফ্যাকচাররা এবং তাদের অ্যাসোসিয়েশন ও চেম্বারের নেতৃবৃন্দ বিসিআই নেতৃত্বে একত্রে নিরলস কাজ করে যাচ্ছে, যাতে দেশের ইন্ডাস্ট্রিগুলি সক্ষমতার সাথে চালানো হয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা সচল রেখে অন্তর্বর্তী সরকারকে সফল হতে সাহায্য করে। আমরা মনে করি ইন্ডাস্ট্রি পারে কর্মসংস্থান ধরে রাখতে ও নতুন করে সৃষ্টি করতে। ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথের সাথে সার্ভিস সেক্টর গ্রোথ নির্ভরশীল, এবং আমাদের মতো দেশে যেখানে 17 কোটি মানুষ, অথচ ছোট্ট একটা দেশ, রিসোর্স বলতে শুধুই মানুষগুলো, শুধু 60% জনসংখ্যা 18 থেকে 25 বছরের, সেখানে ম্যানুফ্যাকচারিং, তাও আবার লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির বিকল্প নেই। আর লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির ওয়েজেস দিতে পারে কম, আবার খুব কম্পিটিটিভ হতে হয়। এ কারণে সরকারের ইন্ডাস্ট্রির সাথে ক্লোজ কন্ট্রাক্ট রাখতে হবে, নাহলে কি ধরনের পলিসি সাপোর্ট দরকার এবং তার যদি সময় মতো ব্যবস্থা না নেওয়া যায় তাহলে ব্যবসা উন্নত চলে যাবে। যেমন ধরেন গার্মেন্টস সেক্টরে গত বছর পর্যন্ত বাংলাদেশ সেকেন্ড বিগেস্ট গ্লোবাল এক্সপোর্টার ছিল, আজ সেই জায়গা দখল করে নিয়েছে ভিয়েতনাম। আমরা টার্গেট করেছি $40 বিলিয়ন ফিনান্সিয়াল ইয়ার 25, আর ভিয়েতনাম অলরেডি রিচ করেছে $40 বিলিয়ন ফিনান্সিয়াল ইয়ার 23-24, এবং